পারের অবৈধ স্থাপনা খাল কিভাবে উদ্ধার হতে পারে, যেখানে বুড়িগঙ্গা এবং তুরাগ পারে অবৈধ স্থাপনা যেভাবে উদ্ধারের অভিযান চলছে, আমি মনে করি এবং আমি আশা করব এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। সর্বপ্রথমে যখন আমরা বুড়িগঙ্গা এবং তুরাগকে উদ্ধার করতে পারবো এবং একটা নদীর রূপে রূপান্তরিত করতে পারবো, তখনই সম্ভব ঢাকা শহরের যে খালগুলা ছিল সেই খালগুলারও পুনরায় রূপ দেওয়া। কারণ আপনি দেখেন এই খালের পানিগুলা যখন আমরা যে জায়গায় নিয়ে আমরা এই খালের পানিগুলা সরাবো, সেই জায়গাটা আগে আমাদেরকে রেডি করতে হবে, তারপরে আমাদেরকে এই খালগুলোকে আবার পুনরুদ্ধারের জন্য কাজ করতে হবে। এখন আমি যদি আমার যে এই আবর্জনা বা ঢাকা শহরের যে পানি, এই পানি যে জায়গায় নিয়ে আমি অপসারণ করব, এই জায়গাটুকুই যদি আগে তৈরি না করি, তাহলে আমি যদি ভিতরের খাল শুধু পরিষ্কার করার জন্য কাজ করি, তাহলে কিন্তু আমার কাজ সম্পন্ন হবে না। একটা মাস্টার প্ল্যান দরকার, যার জন্য আমি এটা অপসারণ কোন জায়গায় করব সেই জায়গাটুকু আগে তৈরি করতে হবে। যখন ওই জায়গা তৈরি হবে তখনই আমি পারবো ঢাকা শহরের ভিতরটাকে আগে পরিষ্কার করতে, এবং এটা করতেই হবে আমাদেরকে। এই ঢাকা শহরে বসবাস করতে হলে ঢাকা শহরের যে পুরাতন খালগুলো ছিল প্রত্যেকটা খাল পূর্ণ উদ্ধার করতে হবে এবং প্রত্যেকটা খাল খনন করে পরিবেশ মুক্ত অর্থাৎ আবর্জনা মুক্ত খালগুলাকে রাখতে হবে। অবৈধ স্থাপনা আসলে অবশ্যই অবৈধ স্থাপনা আমি মনে করি, আমি চাই যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে কোনো আর একটা অবৈধ স্থাপনা থাকবে না। যদি অবৈধ স্থাপনা ঢাকা শহরে আর থাকে, তাহলে আমরা পারবো না যে সুন্দর ঢাকা শহর আমরা তৈরি করতে চাচ্ছি, যে সুন্দর ঢাকা শহরে আমরা বসবাস করতে চাচ্ছি, সেই সুন্দর ঢাকা শহর আমরা পারবো না বসবাস করতে যদি অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ না করতে পারি। অবৈধ স্থাপনা অবশ্যই উচ্ছেদ করতে হবে এবং নতুন নতুন যে বিল্ডিংগুলো আরো হচ্ছে বা হবে নকশা বহির্ভূত যে কাজ করা, সেটা অবশ্যই নকশা বহির্ভূত কাজ তো করাই যাবে না, এবং নকশা অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আমরা পারবো ভবিষ্যৎ একটা সুন্দর ঢাকা রূপান্তরিত করতে এবং বসবাসযোগ্য একটা ঢাকা আমরা উপহার দিতে পারবো ভবিষ্যৎ প্রজন্মকে। আদার্স আমাদের দ্বারা সম্ভব না যদি আমরা এখনই উদ্যোগ না নেই। ফারুক মেহেদী, আপনার কি মতামত এই নিয়ে যে আসলে আমাদের খাল আমরা একবারে শেষ দিকে এক বাক্যে বলবেন, একবারে শেষ দিকে? সর্বপ্রথম যে জিনিসটা দরকার, আমাদের জনসচেতনতা দরকার, এবং তার পাশাপাশি আমরা যদি সুন্দর একটা ঢাকা গড়তে চাই, সেক্ষেত্রে সরকারি অনেক অফিস ঢাকার বাইরে নিতে হবে। তাহলে ঢাকার থেকে জনগণের মানুষের চাপ কমবে। যখন মানুষের চাপ ঢাকা শহর থেকে কমবে, তখনই আমরা পারবো সুন্দর একটা ঢাকা তৈরি করতে। তৃতীয়ত, ঢাকার থেকে পুরাতন যত গাড়ি আছে সব গাড়িকে বাদ দিতে হবে, মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ একটা গাড়ির মডেল যখন 20 বছর 18 বছর 15 বছর পার হয়ে যাবে, তখন এই ঢাকা শহর থেকে বাহির করে দিতে হবে। এই পুরাতন গাড়ি ঢাকা শহরের মানে জনবিপর্যয়ের আরেকটা কারণ। আপনি দেখেন যানজট সৃষ্টি করার একটা কারণ একটা পুরাতন গাড়ি, রাস্তায় গিয়ে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে, পিছনে অনেক জাম সৃষ্টি হয়ে গেছে। চতুর্থ নাম্বার, ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, তাহলে ঢাকা শহরে সুন্দর ঢাকা শহর উপহার দেওয়া যাবে। এবং আমরা যদি সচেতনতা হই এবং এই কাজগুলো করি, তাহলে আমরা পারবো সুন্দর একটা ঢাকা শহর গড়ে তুলতে। ফারুক মেহেদী।